একটা স্টোরি তাহলে কি উঠে এলো সীমাদি? তুমি মানুষ চিনতে পারো না, মানুষ চিনতে ভুল করেছো। তুমি যেটা ভেবেছিলে সেটা ওরা নয়। আর তোমার এই যে পাতানো ভাই, যার সম্বন্ধে তোমার একটা গুড বয় ইমেজ ছিল, সেটা নষ্ট হয়ে গেল, তাই তো? একদম ঠিক বলেছো, তুমি মানুষ চিনতে পারো না। যদি মানুষ চিনতে পারতে তাহলে কাকে ভালোবাসা যায় আর কাকে ভালোবাসা যায় না সেটা বুঝতে পারতে। আর ইউটিউবে এসেছো ভালোবাসা সম্পর্ক করতে, মানুষ চিনতে। এটা একটা ফিল্ড যেটা প্রফেশনাল ফিল্ড, আর এখানে ইচ অ্যান্ড এভরি পার্সন যে এগিয়ে যায় তাকে অন্য লোক হিংসে করে, এটাই বাস্তব। আর এখানে যত 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 বেশি ইমোশনাল ফুল বানাতে পারবে, সিম্প্যাথি কার্ড খেলতে পারবে, যত নাটক মঞ্চস্থ করতে পারবে, ততই তুমি গেনার। এখানে প্র্যাকটিক্যাল কথা বলা লোকের খুব অভাব। এখানে মানুষকে ইমোশনালি ট্যাকেল করতে হয়। যদি যত বেশি কেউ মানুষ ইমোশনালি কাউকে ট্যাকেল করতে পারে, সেই গেনার। এবার তোমরা বলতে পারো যে তাহলে তুমি কেন করো না? আরে ভাই, যে মানুষ যেরকমভাবে তার আপব্রিঙ্গিং হয়েছে, যে যেরকমভাবে চলেছে, তার মানসিকতা যেমন, সে তো সেরকম চলবে। দেখো ভাই, আমি এটা পরিষ্কার বুঝি, নিজের লোক মানে নিজের লোক, তাদের জন্য আমাদের প্রপার কেয়ার করতে হবে। বাইরে লোকের জন্য ওইভাবে কেয়ার করা যাবে না। হ্যাঁ, অবশ্যই লোকে সিম্প্যাথি দেখাবে, ভালোবাসা দেখাবে, রেসপেক্ট দেখাবে, সেগুলো হতেই পারে। যেমন ধরো আগের ভিডিওটাতেই আমার হাজব্যান্ডের কথা বললাম। আমার হাজব্যান্ডকে তারা তো পার্সোনালি কেউ চেনেই না, উল্টে ইউটিউবেও জনসংখ্যক লোকজন হয়তো দু একবার তাকে দেখেছে, কিন্তু যারা যারাই আমার হাজব্যান্ডের এই কথাটা শুনেছে সবাই কিন্তু এসে তাকে টেক কেয়ারের কথা বলেছে অ্যাজ আ হিউম্যান বিং, হিউম্যানিটির গ্রাউন্ড থেকে। কিন্তু সেইটা ওইভাবে কিন্তু ভালোবাসা নয়, সেটা মনুষ্যত্ব। কেন না, যেহেতু আমি আমার হাজব্যান্ডের আপডেট দিয়েছি এখানে, ঠিক আছে? তো সেই আপডেট পেয়ে কিছু মানুষ জানতে পেরে, স্বাভাবিক একটা নেচার, মানুষের বৈশিষ্ট্য, যে একটা মানুষের যখন কোনো প্রবলেম বা এরকম ধরনের শারীরিক অসুস্থতা দেখা যায়, তখন সব মানুষ তাকে এসে ইমোশনালি এই টাচমেন্টটা দিয়ে যায়। এটাই পাওনা, এবং এটা মানুষ হিসেবে করা, এর বাইরে অন্য কিছু নয়। এখন যদি আমি মনে করি প্রত্যেকটা মানুষ আমার বরকে ভালোবেসে করেছে, যাকে দেখলো না, যাকে জানলো না, তার প্রতি কি করে ভালোবাসা আসে? ভালোবাসা না, একটা সিম্প্যাথি, একটা কি বলবো, হিউম্যানিটি। মানে এটা আমি তোমাদেরকে ঠিক ফিল করে বোঝাতে পারছি না, তার জন্য করেছে। আজকে তুমি তাকে কি বলছো? আজকে তোমার ভাইকে বলছো বেয়াদব, তুমি তাকে কি বলছো? জানোয়ার। তাকে কি বলছো? বেঈমান। দেখো, বেয়াদব জানোয়ার বলেছো সেটা নিয়ে আমার কিছু মাথা ব্যথা নেই, কিন্তু বেঈমান, তাহলে তুমি নিশ্চয়ই এটা আজকে রিয়েলাইজ করলে যে হ্যাঁ, সে বেঈমান। আর এই বেঈমানি সে প্রথম থেকে করে এসেছে। প্রথম তার দিদি, পরে তার বউ, আজ তুমি। আর এটা হওয়ার ছিল সীমাদি। তুমি এইভাবে ভেঙে পড়ছো কেন? তুমি কি জানতে না তার নেচার? তুমি আরও একটা কথা বলেছো যে আজকের তুমি যে আমাকে কন্টেন্ট করছো তাতে তুমি আরও নিচে নেমে যাবে। এক্স্যাক্টলি, একটা ব্লগার যখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে বলতে শুরু করে, সেই ব্লগার কিন্তু নিচে নেমে যায়। ব্লগিং মানে ব্লগিং, সেখানে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক আলোচনা করলে যাকে নিয়ে করছে সে গেনার। আর যেই ব্লগারকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি, সেই ব্লগার উল্টে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে আলোচনায় বসেছে, লাইভে ভিডিওতেও বলেছে। অ্যাকচুয়ালি ওর কাছে কন্টেন্ট সত্যিই নেই, কারণ ও তো কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে দিয়েই চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে গেছে। একটা সময় তার দিদির ব্যাপারটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল, সেই সময় আমরা দেখিনি, পরে শুনেছি। তারপরে এই বউয়ের সময় তো আমরা সবাই দেখেছি। অ্যাকচুয়ালি ওর নাম এমনি বউ বেচু কারবারি হয়নি। ওকে আমি বউ বেচু কারবারি এই জন্য বলতাম, কারণ ওর কন্টেন্টই ছিল তখন বউ ফোকাসড। এখন ও আবার চোর চোর করে বউকেই কন্টেন্ট করেছে, এবং তারপর দেখছে যে আমার কন্টেন্ট মানে দিনে 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 ওর ওই ভিডিও আর কেউ দেখতে যাচ্ছে না, তার জন্য এখন ওর কাছে সব থেকে হট কন্টেন্ট সীমাদি। এক্স্যাক্টলি, এইবার যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা ফোন কলস, সেটা নিয়েই ঝামেলা। এবার সেই ফোন কলসটা যদি ফোন কলসে সীমাবদ্ধ থাকতো
তাহলে কিন্তু এত কিছু হতো না। যেই ফোন কলসটা সীমাদি তাতুকে করেছিল, সেই ফোন কলসটায় সীমাদি এটা বলেছে যে আমি শুভদাকে নিয়ে বাড়ি ফিরছি, তো বাচ্চাটা কোন হসপিটালে ভর্তি আছে সীমাদি সেটা মোটামুটি বোঝে, কারণ ওদের সামনেই হসপিটাল, তো আমি যাওয়ার পথে ওকে দেখে যাব। এই জায়গাটাতে প্রবলেম, বুঝতে পেরেছো? কেন? কারণ আজকের ডেটে সীমাদি এটা স্বীকার করলো যে এই বউ বেচু ওরফে খোকা অ্যাকচুয়ালি তার ছেলের ওই নিবুলাইজার ছবিটা, এই নিবুলাইজার করছে, এই ভিডিওটা দেখে সিম্প্যাথি কার্ড খেলছে। এক্স্যাক্টলি এটাই পয়েন্ট। বাচ্চাটাকে ও ছাড়তে চায়নি এই কারণেই, কারণ ও ডে বাই ডে বাচ্চাটাকে সিম্প্যাথি কার্ড হিসেবে ব্যবহার করেছে। আজ তুমি নিজের মুখে এই কথাটা স্বীকার করলে, এটাই গল্প। শোনো, বাচ্চা ওরও যেমন, টিনুরও তেমন, কিন্তু ডে বাই ডে ও বাচ্চাকে কখনো হাতছাড়া করতে চায়নি। তার কারণটা হচ্ছে ওর ওই চ্যানেল গ্রোয়ের পিছনে এই বাচ্চাটাই 100 ওই বাচ্চাটা না থাকলে ওদের চ্যানেলে ভিউজ হতো না। আর তার জন্য এই বাচ্চাকে নিয়ে এত কাণ্ড করেছে যে বাচ্চাটা এই, বাচ্চাটা ওই, বাচ্চাটা সেই, বাচ্চাকে ছাড়বো না, বাচ্চাকে বাঁকে দেবো না, আমার বাচ্চা আমি মানুষ করব। এত কাণ্ড এই জন্য করেছে কারণ মানুষ বাচ্চাটার প্রতি সফট কর্নার, আর সেটাকেই ইউটিলাইজ করেছে। কিন্তু আজকের ডেটে তোমার মুখ থেকে, ভিউয়ার্সদের মুখ থেকে এইটাই বেরিয়ে আসছে যে হ্যাঁ, ও বাচ্চাটাকে ইউজ করে, সিম্প্যাথি কার্ড খেলে, বাচ্চাটাকে দেখিয়ে পয়সা ইনকাম করে। এবং এই নিবুলাইজারটা আমি নিজে দেখেছি, নিবুলাইজার দিলে মুখে ব্রিদিং হা হা করে নিতে হয়, নাক দিয়ে টানতে হয়, সেরকম কিচ্ছু না, জাস্ট মাস্কটা পরিয়ে ওটাকে চালিয়ে দিয়েছে, চলো দেখাও, রেগুলার বেসিস। আর প্রবলেমটা এইটাই, তুমি ঠিক ধরেছো যে ও যে বাচ্চাকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলছিল, এই সময় যখন তুমি বলেছো ফোন করে যে আমি কি তাহলে দেখা করব, মানে যাব হসপিটালে দেখা করে আসবো, তখনই প্রবলেম। এটাই ব্যাপার। আর এটাও সত্যি যে তুমি ওর বাচ্চাকে নিয়ে কোনো রকম আপডেট দিয়ে তোমার ভিউজ হোক, এটাও চাইনি। আর তার জন্যই এত কাণ্ড। এই নয় যে তুমি ফোন করেছো, তাতুর কাছ থেকে জেনেছো আর সেটা বলেছো তার জন্য। হ্যাঁ, তুমি আর একটা কথা খুব ভালো বলেছো, সেটা হচ্ছে যে এই তোমরাই লিখতে তখন যে একবার তুমি পিসি বলো, একবার তুমি ফোন করে বাচ্চাটার খোঁজ নিলে না, বাচ্চাটা এত শারীরিক অসুস্থ, বাচ্চাটার কেমন আছে সেটা তো তুমি ফোন করে জানতে পারতে, কেন ফোন করলে না? এবং তুমি এটাও বলেছো আমার ভিউয়ার্সদের জন্যে আমাকে এটা করতেই হতো। হ্যাঁ, ঠিক কথা, অ্যাজ আ হিউম্যান বিং তুমি তো এটা করবেই, কারণ তোমাকে তাতু ফোন করেছিল শুভদার ব্যাপারে, তাহলে তোমারও রেসপন্সিবিলিটি দাঁড়ায় যে বাচ্চাটা ভালো আছে কিনা, বাচ্চাটা সুস্থ স্বাভাবিক আছে কিনা, এটা ফোন করা। আর অবশ্যই সেই ফোন করেছো সেটা বলা, কারণ এই জন্যে, কারণ তোমার ভিউয়ার্সরা তোমার কাছে বারবার প্রশ্ন করবে যে আদতে তুমি যে পিসি করে চাল্লাচ্ছিলে, তুমি কি পিসি যে একটা হিউম্যানিটির গ্রাউন্ড থেকে ফোন করতে পারোনি? এবং শুভদার ব্যাপারে যখন ওরা ফোন করেছে, তাহলে ওর অসুস্থতার ক্ষেত্রেও তোমার ফোন করাটা কাম্য, আর তুমি সেটাই করেছো আর সেটাই বলেছো। আর এখানেই সমস্যা হয়েছে, ঠিক আছে? আর ও চায় না ওর বাবার সঙ্গেও তুমি কোনোভাবে যোগাযোগ রাখো, আর এটা রীতিমতো তোমাকে ইনসাল্ট করেই বলেছে, কারণ ও চায় না ওদের ফ্যামিলির কোনো কিছু তুমি বেচো। হ্যাঁ, একটা সময় তুমি ওর ছেলের ফটো নিয়ে ওর ছেলেকে দেখিয়ে অনেক ভিউজ কামিয়েছো, এটা নো ডাউট। ওদের পুরো ফ্যামিলিকে নিয়ে তুমি ফটো দিয়ে সেটাতেও ভিউজ কামিয়েছো, এবং ওদেরকে ভালোবেসে টিনাকে যা নয় তাই বলেছো, যতটা বলার দরকার ছিল না তার থেকেও বেশি বলেছো। অবশ্যই আবারও বলছি, টিনা অন্যায় করেনি নয়, টিনা অনেক ভুল করেছে, অন্যায় করেছে, মানুষ চিনতে বড়ই ভুল করেছে টিনা। তাহলে আজকের তুমি যদি একটা 40-45-এর ঊর্ধ্বে মহিলা মানুষ চিনতে ভুল করো, টিনা তো তোমার কাছে নখের যোগ্যী বয়সে, তাহলে সে কেন ভুল করবে না? সীমাদি, তুমি যেরকম ভুল করেছো সেরকম ভুল কিন্তু আমাদের টিনাও করেছে। হ্যাঁ, তুমি ভালোবাসার ক্ষেত্রে না, তুমি ভাই অন্য সম্পর্কের ক্ষেত্রে ও প্রেমালাপ করে ভুল করেছে, এবং যেই সময় ভুল করেছে সেই সময় অ্যাকচুয়ালি ওর পরিস্থিতিটা কী ছিল সেটা কিন্তু বিচার্য বিষয়। হ্যাঁ, এমনি একটা মেয়ে সুখের সংসার ছেড়ে চলে যায় সীমাদি, যদি সত্যিই সুখের সংসার হতো, সত্যিই টিনা চলে যেত,
এতটাও কিন্তু নয়। একটা মেয়ে যে এতদিন 5 বছর একটা ফ্যামিলিতে সংসার করেছে, সমস্ত কিছু অ্যাডজাস্ট করে চলেছে, তোমরা যারাও একবারও বুঝতে পারোনি যে ওর মনের মধ্যে দিয়ে কি চলছে। আজকে তুমি মনের কথা বলছো, তাই বলছি যে মনের মধ্যে দিয়ে কি চলছে। আর সেই মেয়েটা হঠাৎ করে এরকম একটা রাস্টিক ডিসিশন কি করেছিল না, অবশ্যই চ্যাটিং করেছিল, ভুল করেছিল অবশ্যই। একটা হাজব্যান্ড থাকাকালীন কেন পরপুরুষের চ্যাটিং করবে? কিন্তু দেখো অনেক জায়গায় আড়ালে আবডালে খোঁজ নিয়ে পাবে এরকম মহিলা যারা বর থাকতে অন্য আরেকজনের সঙ্গে চ্যাটিং ব্যাটিং করে। আর তোমাকে বলছি, তুমি তো নিজে বলেছো নিজের মন ভালো রাখতে তোমার কাউকে না কাউকে দরকার পড়েছিল অ্যাজ আ ফ্রেন্ড। ধরে নিলাম তর্কের কাতুরে সে শুধুই তোমার ফ্রেন্ড, তাহলে তোমারও তো দরকার পড়েছিল মনের কথা বলবার জন্য। তাহলে ওর কেন পড়বে না বলো তো? ওর কেন পড়বে না? তোমার যদি মন খারাপ হওয়ার জন্য তোমার যদি কারোর বন্ধুত্ব দরকার, এমন অনেকে আছে যারা ইউটিউবেই আছে যারা বর থাকাকালীনও অন্য কারোর সঙ্গে গল্প করেছে, এরম প্রমাণও এসেছে। তাহলে টিনুর বেলা কেন হবে না? প্রথম তো টিনু ওই বাড়িতে থাকাকালীন কারোর সঙ্গে দেখা করেছে না, কারোর সঙ্গে মানে ইন্টিমেসি হয়েছে না। তাহলে কি করেছে? ফোন করেছে, এবং ফোনে একের পর এক ফকলু ইমোশনাল মানে কালো চিঠি করেছে, আর তাতেই ও জড়িয়ে গেছে, নোংরাভাবে সে রিয়্যাক্ট করেছে, আর তার দোষগুলো সব টিনার ঘাড়ে গিয়ে পড়েছে। সেই জায়গা থেকে জিনিসটা কোন জায়গায় গেল? একটা আমি এমনি সংসার ছেড়ে দেয়, হ্যাঁ? এই কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে তারপরে এই খোকার বেচার স্বভাবের জন্য জিনিসটা তিল থেকে তাল হয়ে গেল। আজকের কিন্তু সে হোমে না, যজ্ঞে না, ছাতে না, পাতে না, কোন দূর দেশে গিয়ে নিজেকে নির্জন দ্বীপের বাসী করে রেখে দিয়েছে। সবাই এসে বলে ওকে দেখলে আজকের খারাপ লাগে, ওকে দেখলে মায়া হয়। কেন বলে? কারণ কেউ চায় না গো একটা মেয়ে নিজের জীবনটাকে এইভাবে হেল করে ফেলুক। আর হয়েছে তো, আমরা ওকে সাপোর্ট করেছিলাম। কেন? দিনের পর দিন খোকা ওকে বেচছিল, আর সেই জন্য টিনাকে আমরা সাপোর্ট করেছিলাম। না তোমরা বলেছো যে হ্যাঁ তাকে সাপোর্ট করছো, অথচ তার পরকীয়াকে সাপোর্ট করছো না। আজকে যদি তোমাকে সাপোর্ট করে আমি একটা ভিডিও করি, তার মানে কি তোমার কাজলদানি, পরকীয়া, তোমার বন্ধুত্ব এগুলোকে আমি সাপোর্ট করে ভিডিও করছি? না তো। সেই পরিস্থিতি, সেই সার্কামস্ট্যান্স, সেই সময়টার উপর ভিত্তি করে তোমাকে আমি সাপোর্ট করছি। এই নয় তোমার ওই কাজলদানি আছে তারপরে তোমাকে নিয়ে একটা কথা বলা মানে তোমাকে আমি তোমার ওই পরকীয়াকে সাপোর্ট করছি না। সেমনি টিনার ওই পরিস্থিতি, ওই জায়গা, ওই বেসিসে দেখতে পাচ্ছিলাম দিনের পর দিন তাকে কিভাবে মানে অ্যাবিউজ হতে হচ্ছে, তার জন্য সাপোর্ট করেছিলাম। না, কখনোই সাপোর্ট করতে পারবো না যে সে ইললিগালভাবে যে বিয়েটা করেছে ঠিক করেছে, কখনো সাপোর্ট করতে পারবো না। তার চয়েস ঠিক ছিল, কখনো সাপোর্ট করতে পারবো না। সে যে লাস্ট বারে যে ছেলের ব্যাপারটা একেবারে ছেড়ে দিয়ে চলে গেল, এটাকেও সাপোর্ট করতে পারবো না। কারণ আমরা লড়াকু মেয়ে দেখতে চেয়েছিলাম টিনাকে, বাট মেন্টালি ও অতটা স্ট্রং নয়, সেটা বুঝতে পারলাম। যাই হোক, এখন আর ওকে নিয়ে নাড়াঘাটা করার কোনো প্রয়োজন নেই। অনেকে বলে টিনুকে মোটিভেট করার জন্য ভিডিও করো। টিনুর একটা সব থেকে ব্লান্ডার মিস্টেক, সেটা হচ্ছে টিনু বড় অবাধ্য, কারোর কথা শোনে না, অ্যাডামের নেচারের, আর তার জন্য ওকে নিয়ে ব্লগ করার আর ইন্টারেস্ট পাই না। বহু বলেছি ওকে, বহু, যাতে ও মূল স্রোতে ফিরে ঠিক মতো নিজের লাইফটাকে নিয়ে যায়। বাট না, দিনের পর দিন একটার পর একটা জায়গায় পেছলাতে 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 হঠাৎ করে এমন এক অন্ধকার জগতে চলে গেল, আর সেখান থেকে ওকে ফিরিয়ে নিয়ে আসা গেল না। অন্ধকার জগৎ মানে ওইভাবে অন্ধকার জগৎ না, মানে ওকে যেরম দেখেছিলাম সেই জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে। আর কি বলার আছে ওকে? এখন যদি ও নিজেকে ওভারকাম করতে পারে সেটাই ওর জন্য ভালো। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকে তুমি বুঝতে পারছো কেন ওর দিদিরা ওদের সঙ্গে সম্পর্ক রাখে না, কেন কেউ ওদের সঙ্গে মেশে না, কেন ওদের কারোর সঙ্গে রিলেশন বন্ডিং থাকে না? কারণ রিলেশনের মানে বোঝে না। এক্স্যাক্টলি, রিলেশনের মানে বোঝে না। আর তুমি অপাত্রে দান করতে গেছো, রিলেশন মেকিং করতে গেছো। হায় কপাল, সত্যি কথা। আজ তুমি এটাও স্বীকার করলে, শুভদা এবং তোমার মেয়ে এটা বলেছে যে তুমি মানুষ চিনতে পারো না। তাহলে তুমি নিজে যখন অক্ষম, তাহলে হাউমাউ করে বলে কি লাভ আছে? আমরা তো বহু আগেই এই মানুষটাকে চিনেছি যে টিনু অবশ্যই ভুল করেছে, খারাপ করেছে, অন্যায় করেছে, কিন্তু যার কথা বলছো সে দোয়া তুলসী পাতা না। সে একেবারে কি ধরনের মানসিকতার, কতটা কি মানসিকতার, কতটা নিচু মনের মানসিকতা, সেটা কিন্তু তখনই বুঝেছি আমরা। কারণ দেখো,
বউ খুব খারাপ, কিন্তু তারপরে দিনের পর দিন যেভাবে কন্টেন্ট করে ওরা সবাই মজা নিয়েছে, এবং তোমরা নিজেরা স্বীকার করেছো যে তোমাদের অকথ্য ভাষায় টিনাকে বলাটা ওরা র্যালিশ করেছে, তারা আর যাই হোক ভালো মানসিকতার হতে পারে না, তাই না? আজকে তোমার কান্না পাচ্ছে কি না, রুনা এরমভাবে বলেছে, রুনা অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার বলেছে, রুনার সঙ্গে তোমার ব্যক্তিগত যোগাযোগ নেই না, রুনা তোমার সঙ্গে কোনো রকমভাবে ইন্টিমেট আছে, তা কে হরিদাস পাল রুনা, রুনার কথায় কেন কষ্ট পাবে? পাবে না। না, তুমি এটা বলেছো যে আমার কথায় কষ্ট পাওনি, অ্যাকচুয়ালি আমি যখন বলি তোমার বুকে গিয়ে লাগে, কারণ তুমি তাদের সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয়েছো, আর এখানেই তো রং, এটাই তো রং। তুমি প্রফেশনাল ফিল্ডে ব্লগারকে ভালোবেসে বন্ধুত্ব করে তার জন্য বুকে জায়গা করেছো। হাউ ফানি! কেন গো? এত এত ভিউয়ার্স তোমাকে ভালোবাসে, তোমার ফ্যামিলিতে তোমার ছেলে বউ মেয়ে বর আছে, তারপরে আরও তোমার সাবঅর্ডিনেটরা রয়েছে, তোমার অন্য আত্মীয় স্বজন আছে, ভালোবাসা তাদের দাও, অপাত্রে বিলিয়েছো। এ তো দেখছি সেই বোতলের মতো কথা হয়ে গেল, জয়ীর ফটো কোটরে করে নিয়ে ঘুরছে এত ভালোবাসা বেসেছে, অথচ শুনি জয়ীর কথা অন্য ওর বান্ধবীর কাছে গিয়ে কত নোংরা নোংরা কথা বলেছে। তো যাই হোক, এইরকম যদি ভালোবাসা হয় তাহলে তখন সেটাকে মুরগি পোষাই বলবে, ঠিক আছে? যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, এখন তুমি মাথা চাপড়াচ্ছ। তুমি কি বলছো? আজ এই নিতমের চ্যানেলের যে ক্ষতি হয়েছে সেটা তোমার জন্য, আজকের এই নিতমের আইফোন গেছে তোমার জন্য, আজকের নিতমের চ্যানেল যা করে খাচ্ছিল সবটা গেছে আচ্ছা, আজকের এই যে খোকা এখনো সময় আছে, যদি অন্য লোকের কথায় প্রবোক হয়ে ভিডিও করে তাহলে ওর চ্যানেল দফারাপা না, ওর চ্যানেল এখন হাঁপড় টান টানছে, ওর চ্যানেলে আর কিচ্ছু নেই। ওই কটা ভিউয়ার্স না গেলেই নয়, 2 লাখের চ্যানেলে 15,000 ভিউজ হয়, তাই ওর চ্যানেল হাঁপড় টান, কারণ ওর মেন্টালিটি সবাই এতদিনে বুঝে গেছে, তাই ওর চ্যানেলে আর কিচ্ছু নতুন করে পাওয়ার নেই তোমার, ঠিক আছে? কিন্তু এইটুকুনি ছাড়া ওই একটু উঁচু হবে কন্ট্রোভার্সি, ওইটার জন্য ও করছে। এখন কার পিছনে লাগবে? তুমি ওর এখন ঠিকঠাক কন্টেন্ট, কারণ টিনুও শুয়ে পড়েছে, টিনুকে নিয়েও আর কিছু বলার নেই, ঠিক আছে? টিনুর ব্যাপারটা হয়ে গেছে। আর তুমি যদি এটা বলো যে ও কোনোভাবে ইচ্ছুক নয়, ওকে দিয়ে অন্য লোক করেছে, নো নো নো, ওকে যতই লোক বলুক, ওর যদি সেই মানসিকতা না থাকতো, তোমার প্রতি রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি না থাকতো, তোমার প্রতি যদি ওর আক্রোশ না থাকতো, তাহলে কখনো ভিডিওতে লাইভে বলতো না। ও দেখেছে লাইভে একটা বিশাল কন্টেন্ট, আবার সেটাই আবার আমি ভিডিওতে করে খাবো, আর লোক যখন ওকে প্রভোক করছে, ওই প্রভোকেশনেও পা দিয়েছে, কারণ ওর নিজেরও সেই মানসিকতা ছিল। তুমি এখনো বলে যাচ্ছ যে ওকে দিয়ে অন্য লোক করাচ্ছে, এত বড় বাচ্চা নয় গো, ও একটা ছেলের বাপ, একেবারে কচি ছেলে নয়, ওকে দিয়ে অন্য লোক করিয়ে দিল আর ও করে গেল। তোমরা যে কি বলো, সবাই বলো যে ওকে দিয়ে করিয়ে দিয়েছে, সে ওকে দিয়ে করিয়ে দিচ্ছে, অথচ যখন আবার দীপ্তিদির ব্যাপারটা ও বলছে যে আমি ওকে দিয়ে ভিডিও করিয়েছি, মানে এরকম ধরনের কথা বলতে, তখন তুমি বলছো যে দীপ্তি কেন আমার কথা শুনবে? একদমই তাই, দীপ্তিদির মতো কন্টেন্ট করেছে, তোমার কথা থোড়াই শুনবে, কেন শুনবে? তাহলে যদি দীপ্তিদি তোমার কথা না শোনে, খোকা কি করে অন্য লোকের কথা শোনে? খোকাকে অন্য লোক প্রভোগ করলেও খোকার ইন্টেনশন যদি না থাকতো, কখনো করতো না। আমাকে দিয়ে কারোর সাধ্য আছে কোনো কিছু করানোর, যতক্ষণ না আমার নিজের ইন্টারেস্ট থাকবে। অতএব আলবাত খোকার ইন্টারেস্ট আছে। তুমি ওকে কেন এখনো মায়া দেখাচ্ছ, মোহ দেখাচ্ছ, বলছো যে এখনো সময় আছে, আমাকে না বেচে নিজে অন্যদিকে কন্টেন্ট। ওর কাছে আর কোনো মানে অপশান নেই তুমি ছাড়া এই মুহূর্তে, কারণ এই কন্টেন্টটাই ওর কাছে খাবে, লোকে দেখতে যাবে অবশ্যই, ওই জন্যই ও করছে। এমন নয় শুধু প্রভোক্ট হয়ে করছে। ভুল 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 আবার ভুল করছো। আর তুমি তো স্বীকার করেছো তুমি মানুষ চেনো না, একদমই তাই, তুমি মানুষ চিনতে পারছো না, তার জন্য তুমি এই কথাগুলো বলছো। আর কান্নাকাটি করছো কিসের জন্য? কার জন্য কাঁদছো? কোথায় লাগছে? এদের যে তুমি সাপোর্ট করেছিলে সেটা ভুল করেছিলে এটা, নাকি তোমার ইগোতে লাগছে যে এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে এরম করছে? কিসে লাগছে তোমার? কেন লাগছে? কিসের জন্য কাঁদছো? হাউ মাউ চিৎকার করে কাঁদছো কার জন্যে? আরে কার জন্যে কাঁদছো আমি বুঝে পাই না। যাই হোক, শোনো, সত্য কোনোদিন চাপা থাকে না। তুমি একটা তাতুর ব্যাপার কি বললে, যে তুমি কি বলবে সে তাতুর ব্যাপার, তাতু কোথায় গেছিল, কি হেনা তেনা বলবে নাকি? বলছিলে একটা কথা, তো কি ব্যাপার আছে আমরা জানি
এই যে ফোকর থেকে লাভা বেরোতে শুরু করেছে, অগ্নুৎপাত হবেই, কারণ এই রিলেশনটা আর কোনোভাবেই ঠিক হওয়ার নয়, না তো তোমার সাথে তোমার ভাইয়ের, না তো ফ্যামিলির অন্য কারো। আর তোমার ভাইকে প্রশ্রয়দাতা তোমার তাতিমা, আর তুমি কি বলছো তোমার তাতু খুব ভালো মানুষ তুমি বলছো, এবং এটাও বলছো যে তাতুর কোনো ক্ষমতা নেই। এক্স্যাক্টলি, আবার কপেল রুনা কাজ চাপড়াই। হ্যাঁ, তোমার তাতুর ওই ফ্যামিলিতে কোনো ভ্যালু নেই, কোনো মর্যাদা নেই, উনি পাপেট। আর সেই জন্যই নিজের মেয়ের সম্বন্ধে বলতে বসেছিল মানে তোমার ভাই আর ভাইয়ের মায়ের প্ররোচনায়, মনে আছে? নাহলে ওই যে ভাতটা সেটাও পেতো না, বুঝলে কি না? তোমার তাতুকে ওরা এরকমভাবে পাপেট করে রেখেছে, আর তাতুকে ওরা ওইভাবেই উংলিতে নাচায়, আর তার জন্যে তোমার তাতু দায়ী, কারণ তার সমস্ত সম্পত্তি সে ছেলের নামে লিখে দিয়েছিল, ঠিক আছে? আর এই মুহূর্তে বাইরে থেকে ইনকাম করে নিয়ে না আসে, এই যে বাইরে থেকে না নিয়ে ইনকাম না করে নিয়ে আসলে পুরুষ মানুষের কোনো ভ্যালু নেই, এটা কি বোঝো? এটা কি বোঝো? আর সেই জন্য উনি একজন ভ্যালুলেস পারসন। আর যার বউ তার বরকে ভ্যালু দেয় না, সে সন্তানদের কাছে কি ভ্যালু পাবে? আর ভ্যালু পাওয়ার মতো কাজগুলো তো উনি করেননি। ইচ অ্যান্ড এভরি কাজ জেনেও সেই সব কাজগুলো না করে দিনের পর দিন বেকারত্ব বেছে নিয়েছে। নিজেই বলেছে আমি কোনো কাজের টিকাও ছিলাম না, তাহলে এইরকম করলে তো হবেই। আর তাতু তুমি বলছো ভালো মানুষ, হ্যাঁ হয়তো ভালো মানুষ, কিন্তু ভালো মানুষই দিয়ে হয় না সীমাদি। ভালো মানুষের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু দায়িত্ব কর্তব্যগুলো থাকে, আর যেখানে নিজের হাতে নিজেই কুরুল মেরে দিয়েছে, হ্যাঁ ছেলের নামে সমস্ত কিছু লিখে দিয়েছে, সেখানে আর কিচ্ছু বলার নেই। ছেলে বউয়ের বাইরে বেরিয়ে উনি কিছু করবেন ধৃষ্টতা আছেও না, আর নেই, তাহলে ভালো মানুষের কী লাভ? কোনো লাভ নেই। যাই হোক, অনেক কথা বলতে ইচ্ছা করে, একটা ভিডিওতে সম্ভব নয় এত কথা বলা, কারণ ওই 40-45 মিনিট হয়ে যাবে, তোমরা কেউ দেখতে চাইবে না। তাই জন্য আবার নিশ্চয়ই কোনো না কোনো ভিডিওতে তোমাদেরকে আবার বলবো, যতটা আমার মন থেকে ব্যক্ত করা যায় ততটা। তবে হ্যাঁ, এখন কিন্তু এই কন্ট্রোভার্সি চলবেই, কারণ ওদিক থেকে উত্তর এসছে, আবার সীমাদিও লাইভ করেছে। এবার আমরা আবার আজকেরও ভিডিওতেও বলেছে, এবার আমরা জানো কন্ট্রোভার্সি টপিক পেলেই ছো মেরে নিতে থাকি, তাহলে আমরাও করব। তো এইভাবে কন্টেন্টটা চলবে, দু একজন হয়তো ব্যাপারটা থেকে সরে যাবে, কিন্তু আবার কন্ট্রোভার্সি হবে। তো যাই হোক, এতদিনে খোকার আসলি রূপ আমাদের সীমাদি ব্যক্ত করছে, চিনেছে অনেক দিন আগে, ব্যক্ত করছে, আর এখনও সাবধান করছে যে ওনাকে নিয়ে ভিডিও যাতে না করে, তাহলে ওর ক্ষতি। ক্ষতির পর ক্ষতি করে করেই তো চ্যানেলটাকে এই জায়গায় নিয়ে গেছে, আর কি ক্ষতি হবে ওর? এবার হাঁপড় টানছে, ঠিক আছে? তো যাই হোক, এটাই বলার ছিল। টাটা সবাইকে।